হ্যালো বন্ধুরা, আমরা কিন্তু অনেকে সেকেন্ড হ্যান্ড ফোন বা পুরাতন ফোন কিনে থাকি, কিন্তু পুরাতন ফোন কেনার আগে আমাদের যা যা করণীয় আমরা কিন্তু তা করি না। আমরা কিন্তু অনেক দামি ফোন যখন খুব কম দামে পেয়ে যাই তখন কিন্তু আনন্দের ফোনগুলো কিনে ফেলি, তারপর বাড়ি এসে কিন্তু আমাদের অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয়। তো একটু পুরাতন ফোন কেনার আগে আমাদের কিন্তু অবশ্যই যাচাই করা দরকার ফোনের স্ক্রিনটা ঠিকঠাক কাজ করছে কিনা, ফোনের স্পিকারটা ঠিক আছে কিনা, ফোনের সেন্সার ঠিক আছে কিনা, ফোনের ক্যামেরা সবকিছু ঠিকঠাক আছে কিনা আমাদের কিন্তু দেখে নেওয়া অবশ্যই প্রয়োজন। তো একটি অ্যাপস আছে যে অ্যাপসের মাধ্যমে আপনি সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে তার সব কিছু চেক করতে পারবেন। কি সেই অ্যাপস আমি দেখিয়ে দেবো, তার আগে একটি কথা বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম নতুন নতুন ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপডেট করা হয়, এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু ফলো করে শেয়ার করতে ভুলবেন না, যাতে আপনার বন্ধু বান্ধবরাও কিন্তু শিখতে পারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো অলরেডি বন্ধুরা ফোনের স্ক্রিনে চলে আসলাম। আপনি যে ফোনটি নেবেন সে সেকেন্ড হ্যান্ড ফোনে কিন্তু আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে, বা আপনি যে কোনো প্রকারে ওয়াইফাইয়ের মাধ্যমে হোক বা হটস্পটের মাধ্যমে হোক আপনি তাতে ইন্টারনেট কানেকশনটা দিয়ে নেবেন। ঠিক আছে, ইন্টারনেট কানেকশন দেওয়ার পরে আপনি প্লে স্টোরটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে একটি অ্যাপস আপনাকে ইনস্টল করতে হবে, ফোন ডক্টর। এই যে ফোন ডক্টর আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাপসটি ভালো করে দেখে রাখুন, অ্যাপসের লোগোটা দেখে রাখুন। ঠিক আছে, অ্যাপসটি এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে রেখেছি, আমি এখান থেকে ওপেন করছি। ওপেন করার পর একটি অ্যাড আসবে, একটা আপনারা কেটে দেবেন। কেটে দেওয়ার পর এমন একটি ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে চলে আসবে। আপনারা উপরের ডান সাইডে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই ফোন সম্পর্কে 26 রকম টেস্ট করতে পারবো। ভাবতে পারছেন 26 রকম টেস্ট। তো প্রথম টেস্টটা কি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্রিন টেস্ট। ঠিক আছে, আমরা এই স্ক্রিনটা ঠিকঠাক কাজ করছে কিনা আমরা এর মাধ্যমে কিন্তু চেক করতে পারবো। তো আমি স্ক্রিন টেস্টের উপর ক্লিক করলাম। ঠিক আছে, যখন ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এমন একটি ইন্টারফেস আসবে। দেখছেন আঙুল দিয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছে যে আপনাকে কিভাবে সমস্ত স্ক্রিনটাকে কিন্তু হাত দিয়ে টানতে হবে। ঠিক আছে, তো আমি নিচের দিকে দেখতে পাচ্ছেন, এই যে নিচের দিকে যে অপশনটা দেখতে পাচ্ছেন যে স্টার্ট, এই যে স্টার্ট করতে বলছে আমাকে। ঠিক আছে, এই স্টার্টে কিন্তু ক্লিক করবেন। তো আমি স্টার্টে ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু আমার আঙুল দিয়ে সমস্ত স্ক্রিনটাকে টাচ করতে বলছে। তো আমি আঙুল দিয়ে সর্বদিকে কিন্তু আমি টাচ করব। কোনো জায়গায় আমার স্ক্রিনে কোনো প্রবলেম আছে কিনা আমি দেখবো। ঠিক আছে, তো আমি স্ক্রিনটা টাচ করতে আছি, আপনারা একটু ওয়েট করুন। ঠিক আছে, ঠিক এইভাবে আপনারা কিন্তু সমস্ত স্ক্রিনটা কিন্তু অবশ্যই এরকম ঘষে নেবেন। ঠিক আছে, ঘষলে কিন্তু কোনো জায়গায় যদি আপনার স্ক্রিনে কোনো প্রবলেম থাকে এখানে কিন্তু আপনাকে জানিয়ে দেবে যে আপনার দেখতে পাচ্ছেন স্ক্রিন টেস্ট লেখা আসলে আমার কিন্তু সাকসেসফুল, আমার স্ক্রিনটা ঠিক আছে। ঠিক আছে, এখান থেকে বেরিয়ে আসবো। দেখতে পাচ্ছেন যে টেস্টটা কিন্তু হয়ে যাবে, সেই টেস্টের উপরে কিন্তু এরকম টিকমার্ক চিহ্ন চলে আসবে, যে টিকমার্ক চিহ্ন, এরকম টিকমার্ক চিহ্ন চলে আসবে। তারপর দেখবো সিঙ্গেল টাচ। ঠিক আছে, টাচ ঠিক আছে কিনা। আমি আবার নিচের এই যে স্টার্টে ক্লিক করব। ক্লিক করার পরে একটি অ্যাড মনে হচ্ছে আমাদের সামনে চলে আসবে। যাই হোক, একটা কেটে আমরা বেরিয়ে যাব। ঠিক আছে, তো স্টার্টে ক্লিক করলাম। ক্লিক করবার দেখতে পাচ্ছেন যে টাচ করতে বলছে। আমি এখানে সমস্ত দিকে কিন্তু টাচ করব। দেখতে পাচ্ছেন কোনো জায়গায় কোনো টাচ নিচ্ছে কিনা আমরা অবশ্যই দেখব। সমস্ত জায়গায় কিন্তু টাচ নিচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, দেখুন সমস্ত জায়গায় দেখুন সিঙ্গেল টাচ, আমার কিন্তু টাচটা ঠিক আছে। তারপরে দেখব যে জুম ঠিক আছে কিনা। এই যে নিচে দেখতে পাচ্ছেন সবগুলো দেখাতে গেলে অনেকটা সময় যাবে, আমি দেখাতে পারছি না। কিছু কিছু জিনিস আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে জুম অপশনটিতে আমি ক্লিক করব। ক্লিক করার দেখুন হাত দিয়ে কিন্তু আমাদের কিন্তু টানতে বলছে। তবে স্টার্ট করলাম, করার পর কিন্তু দেখতে পাচ্ছেন হাত দিয়ে যেমন করতে বলছে আপনারা ঠিক সেরকম করবেন। আমার ঠিক এরকম, আমার জুমটাও কিন্তু ঠিক আছে। ঠিক আছে, তারপরে নিচের দিকে যাই, গিয়ে দেখবেন যে মাইক্রোফোনটা ঠিক আছে কিনা আমরা দেখব। এই যে মাইক্রোফোন অপশনটি দেখতে পাচ্ছেন, এই যে মাইক্রোফোনটা ঠিক আছে কিনা আমরা ওখানে ট্যাপ করব। ট্যাপ করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে স্টার্ট বাটনে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিছু বলতে বলবে, হ্যালো হ্যালো হ্যালো। সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার মাইক্রোফোনটাও কিন্তু ঠিক আছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনারা ফোনের সমস্ত কিছু ওয়াইফাই ব্লুটুথ, ঠিক আছে, দেখুন ওয়াইফাই ব্লুটুথ দেখুন সমস্ত কিছু কিন্তু আপনি এখান থেকে একটা একটা করে টেস্ট করে নিতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও কিন্তু সর্বক্ষণ এখানে আপলোড করা হয়, এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু আমাকে ফলো করে শেয়ার করে দেবেন, যাতে আপনার বন্ধু বান্ধবরাও কিন্তু শিখতে পারে। থ্যাংক ইউ।